করা বা জিও রেফারেন্সিং করা, ফিচার আঁকা, এগুলো তো লেআউট করাটা অনেকটা ইজি। তো কেমন হবে যদি আমি লেআউটটা আগে করি? তো ম্যাপ লেআউট আগে করার পরে যদি আমি পরবর্তীতে কোনো ফিচার অ্যাড করি, তাহলে আমার পুরো লেআউটটাই আলটিমেটলি চেঞ্জ হয়ে যাবে। যেমন আমার এখানে হেডকোয়ার্টার, রেল রোড দেওয়া আর বাউন্ডারি দেওয়া। এখন আমি নদী আঁকি নাই, রোডও আঁকি নাই। তো লেট আমি নদী নিতে চাই। তো আমি একটা নদী আঁকি এখানে। এখন হচ্ছে আমি একটা রিভার ড্র করি। আমি জাস্ট ধরে নিলাম আমার রিভারটা ঠিক এই শেপে আছে। আমি এখন সেভ এডিট, স্টপ এডিট দিয়ে দিলাম। এখন যদি আমি আমার ম্যাপ লেআউটে যাই, তাহলে দেখবো আমি আগের যে লেআউটটা সেভ করেছিলাম সেটা সম্পূর্ণ এলোমেলো। সবগুলো এলিমেন্ট ঠিকই আছে, কিন্তু আমি যেভাবে সেট আপটা করছিলাম বা যেভাবে এটা সুন্দর লাগতেছিল বা যেভাবে সেট আপটা ঠিকঠাক হয়েছিল ওভাবে ঠিক নাই। কারণ আমি এখন নতুন একটা ফিচার অ্যাড করছি, যেটা অ্যাড করার পর এটার ম্যাপের যে সাইজটা সেটা ছোট হয়ে গেছে, কারণ এটা পরবর্তীতে বেশি জায়গা কনজিউম করছে। এটার জন্য আমাকে আবার এটা সেট করতে হবে। তাই কখনো আমরা পুরো ম্যাপের কাজ শেষ না করে ম্যাপ লেআউটে যাব না। আর আরেকটা কাজ হচ্ছে যেটা সবার আগে করতে হয়, সেটা হচ্ছে ম্যাপ লেআউটে যখন যাব তখন অবশ্যই আমি যেন পেজ এন্ড প্রিন্ট সেটআপটা সবার আগে করি। কারণ আমি যদি পেজ এন্ড প্রিন্ট সেটআপটা পরে করি, যেমন এখন আমি সবকিছু করার পরে এখন আমি যদি পেজ এন্ড প্রিন্ট সেটআপে পোর্ট্রেটের জায়গায় আমি ল্যান্ডস্কেপ দিলাম, তাহলে আবার আমার স্কেলটা চেঞ্জ হয়ে যাবে। তো আমাকে আবার সবকিছু ব্যাক করতে হবে বা আবার সবকিছু চেঞ্জ করতে হবে। তো এজন্য সবসময় পেজ লেআউটে কাজ শুরুর আগে পেজ এন্ড প্রিন্ট সেটআপটা ঠিক করে নিব। এখন যেহেতু এটা ছোট হয়ে গেছে, এটাকে আমার আবার বড় করতে হবে। তো এটা আমি আবার বড় করলাম। এখন অনেক সময় হয় কি, ম্যাপের মতো ঠিকঠাক আছে, সবকিছু ঠিকঠাক আছে, কিন্তু ম্যাপ হচ্ছে পেজের একটা সাইডে চলে যায়। ম্যাপের সাইজও ফিক্স হচ্ছে, কিন্তু ম্যাপ একটা কর্নারে চলে যায়। তো তখন আমরা এটাকে কি করতে পারি? তখন আমরা এখানে যে হাত বা প্যান টুল আছে, প্যান টুলটা সিলেক্ট করে এটাকে সাইডে, মানে ডানে বামে, উপরে নিচে বা মাঝখানে এটাকে প্লেস করতে পারি। আমার যদি এখানে আরো কিছু লেখা লাগতো আর এখানে যদি জায়গা থাকতো, তাহলে ম্যাপটাকে আমি একটু নিচে নিয়ে আসতাম, সেভাবে আমার দেখতে ভালো লাগতো। যেহেতু এটা এটার সাথে লেগে যাচ্ছে, আমি এখন একটু সাইড করে উপর করে প্লেস করে দিলাম। তো এটা হচ্ছে কিছু প্রবলেম। আর আরেকটা হচ্ছে নতুন একটা ফিচার অ্যাড করার পরে অনেক সময় আমার এখানে ম্যাপটা নাও আসতে পারে। হঠাৎ করে কিছু একটা অ্যাড করলাম, এরপরে এটা পুরোটা ব্ল্যাঙ্ক হয়ে যেতে পারে, এরকম না আসতে পারে। এটা নতুন ফিচার অ্যাড করলেও হয়, এটা সফটওয়্যার হ্যাং করলেও হয়, এবং এটা যদি শেপ ফাইল আমার অরিজিনাল যে ফাইল আছে সেখান থেকে মুভ হয়ে যায়, মানে আমি আগে যে ফাইলে কাজ করছি সে ফাইল থেকে যদি আমার যে কোনো একটা শেপ ফাইল মুভ হয়ে যায়, তখন আমার এই জিনিসটা নাও শো করতে পারে। যে ম্যাপের যে যে কোনো একটা শেপ ফাইল যেটা রিমুভ হয়ে যাবে সেটা তখন এভাবে নাও শো করতে পারে। তাই সবসময় সবগুলা কাজ ঠিকঠাক রেখে এক ফাইলে, এক ফোল্ডারে সবগুলা ফাইল একসাথে রেখে এরপরে আমরা ম্যাপ লেআউটের কাজ ধরবো। প্রত্যেকটা ফিচার্স যেন ঠিকঠাক থাকে সেটা শিওর করে এরপরে লেআউটের কাজ করবো।